আমি একজন ছাত্র, আলেমদের সাথে থেকে সব আমল আখলাক ঠিক রাখতে পারলেও হস্তমৈথুন ছাড়তে পারি না, এত চেষ্টা করে তাও পারি না। ভাইরা আমার, আমাদের তরুণ ভাইরা অনেকেই ধ্বংসের পথে চলে যাচ্ছে, হারাম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, অনেকে বাঁচতে পারছেন না। উপায় কি? দেখুন, এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো, যদি ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাটা থাকে, জাস্ট ডাল ভাতের ব্যবস্থা, কোন রকম মোহরের টাকা জোগাড় করতে পেরেছেন, বিলম্ব না করে বিবাহ করে ফেলেন। এটা হলো সবচেয়ে বড় মহৌষধ। নাম্বার 2, যদি আপনার এই মুহূর্তে বিবাহ করবার মতো শারীরিক আর্থিক সঙ্গতি না থাকে, সার্বিক সঙ্গতি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই বদভ্যাস থেকে বাঁচার জন্য নাম্বার 1, যে সমস্ত মোবাইল বা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে হারাম জিনিস দেখে আপনি হারাম কাজ করেন, সেইগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। একটু অপারেশন করতে হবে। নিজের স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোন কিনে ফেলান। একটু কষ্ট হবে প্রথম বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে একটু অসুবিধা হবে। 6 মাস মাত্র এইভাবে চলে, বিক্রি করে ফেলতে হবে, রাখলে হবে না। বাটন ফোনে চলে যান, কিচ্ছু হবে না, মনে হবে যে অনেক ক্ষতি হবে, আসলে কিছুই হবে না। আপনার ইমান আমল রক্ষা করার জন্য এইটুকু স্যাক্রিফাইস যদি আপনি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে গেছে। নাম্বার 3, সাধারণত এই পাপের পাপীরা নির্জনতার এই সময়টাকে কাজে লাগায়। অতএব নির্জনতায় কোনো অবস্থাতে থাকা যাবে না। কোনো কক্ষে একা আছেন, কেউ নাই, দ্রুত বের হয়ে চলে যান। চেষ্টা করেন কোনো মানুষের মধ্যে থাকার জন্য, একাকী থাকবেন না। এবং সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, দ্রুততার সাথে মোহর এবং হালাল টাকা জোগাড় করে দ্রুততার সাথে বিবাহ করে ফেলবেন। বাপমা যদি অহেতুক বিবাহ পিছায় আর আপনি বিবিকে, স্ত্রীকে পালার মতো মিনিমাম ব্যবস্থা থাকে, তাহলে আপনি নিজ উদ্যোগে বিবাহ করে ফেলবেন। তারপরে চরিত্র হেফাজত করতে হবে ইনশাআল্লাহ।